আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের ডক্টর প্রবীর বন্দ্যোপাধ্যায় আর অরুণ বেরার ভৌত বিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 4.3 দ্রবণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটি ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে এর সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, কোনটি প্রাকৃতিক কোলয়েড? উত্তর হবে অপশান ডি, রক্ত। 2, কোলয়েড কণার আকার? উত্তর হবে অপশান বি, 10⁻⁻7 মিটার থেকে 10⁻⁹ মিটার। 3, দুধ কিসের উদাহরণ? উত্তর হবে অপশানে ইমালশন। 4, KNO3 এর দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে? উত্তর হবে অপশান ডি, দ্রুত বাড়ে। 5, দ্রাবকের উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে যায় এমন পদার্থ হলো? উত্তর হবে অপশান ডি, Ca ব্র্যাকেটের মধ্যে OH ব্র্যাকেট ক্লোজ 2। তারপর বি, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, দ্রবণ = দ্রাব প্লাস ড্যাশ? উত্তর হবে দ্রাবক। 2, প্রকৃত দ্রবণে দ্রাবের কণার ব্যাস ড্যাশ? উত্তর হবে 10⁻⁸ সেন্টিমিটার বা তার কম। 3, কঠিন দ্রাবক ও তরল দ্রাবের দ্রবণের উদাহরণ ড্যাশ? উত্তর হবে পনির। 4, শ্যাম্পু কোলয়েডটি ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে ইমালশন। 5, সলের বিস্তার মাধ্যম অ্যালকোহল হলো তাকে ড্যাশ বলে? এটা পেয়ে যাবে 87 নম্বর পাতায়। অ্যালকোসল বলে। এই যে সলের বিস্তার মাধ্যম অ্যালকোহল হলে তাকে অ্যালকোসল বলে। শূন্যস্থানে লিখবে অ্যালকোসল। 6, ইমালশন কারক পদার্থের উদাহরণ হলো ড্যাশ? উত্তর হবে সাবান। 7, জলকে ড্যাশ দ্রাবক বলা হয়? উত্তর হবে সর্বজনীন। তারপর সি, নিম্নলিখিত বিবৃতিগুলি সত্য বা মিথ্যা তা লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, প্রলম্বনের কণার ব্যাস 10⁻⁵ সেন্টিমিটার বা তার বেশি হয়? এটা সত্য। 2, প্রকৃত দ্রবণে ব্রায়নীয় গতি দেখা যায়? এটা মিথ্যা। 3, কোলয়েড দ্রবণে দুটি দশা থাকে? এটা সত্য। 4, কুয়াশা হলো একটি তরল এরোসলের উদাহরণ? সত্য। 5, মিথাইল অ্যালকোহলে চোখ ভালো হয়ে যায়? এটা মিথ্যা। ডি, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, দ্রাব কাকে বলে? 83 নম্বর পাতায় কাকে বলে আর উদাহরণ দুটোই লিখবে। এখান থেকে এতটা। 2, দ্রাব্যতা লেখের একটি গুরুত্ব লেখো। 91 নম্বর পাতায় দ্রাব্যতা লেখের গুরুত্ব 5টা গুরুত্ব দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। 3, সম্পৃক্ত দ্রবণের ওপর উষ্ণতার একটি প্রভাব লেখো। 91 নম্বর পাতায় একদম শেষের দিকে সম্পৃক্ত দ্রবণের ওপর উষ্ণতার প্রভাব, এখান থেকে এতটা। একটা প্রভাব চেয়েছে, এখান থেকে এতটা। 4, বীজ কেলাসের একটি ব্যবহার লেখো। 93 নম্বর পাতায় এই যে বীজ কেলাসের ব্যবহার 4টে ব্যবহার দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। 5, মোল পার লিটার শক্তিমাত্রা সম্পন্ন দ্রবণ কি উষ্ণতার উপর নির্ভর করে? উত্তর হবে হ্যাঁ, নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে। তারপর ই, স্তম্ভ মেলাও। এ, উষ্ণতা বৃদ্ধিতে NaNO3 এর দ্রাব্যতা? উত্তর হবে অপশান 3, দ্রুত বাড়ে। বি, উষ্ণতা বৃদ্ধিতে CaSO4 এর দ্রাব্যতা? উত্তর হবে অপশান 2, কমে। সি, উষ্ণতা বৃদ্ধিতে গ্লোবাল লবণের দ্রাব্যতা? উত্তর হবে অপশান 4, প্রথমে বাড়ে তারপর কমে। ডি, উষ্ণতা বৃদ্ধিতে NaCl এর দ্রাব্যতা? উত্তর হবে অপশান 1, খুব একটা বাড়ে না। এফ, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1, দ্রবণের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 83 নম্বর পাতায় দ্রবণের বৈশিষ্ট্য 7টা বৈশিষ্ট্য দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 2, কোলয়েড দ্রবণ কাকে বলে? 84 নম্বর পাতায় কোলয়েড দ্রবণ বা কোলিয়ডীয় দ্রবণ কথাটা একই, এখান থেকে এতটা। 3, জেল কাকে বলে? উদাহরণ দাও। 87 নম্বর পাতায়
জেল এখান থেকে এতটা। কাকে বলে উদাহরণ দুটোই লিখবে। 4 ইমালশনের দুটি ব্যবহার লেখো। 88 নম্বর পাতায় এই যে ইমালশনের ব্যবহারিক প্রয়োগ এখান থেকে এতটা। এখানে 6টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 5 দ্রাব্যতা কাকে বলে। 89 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর জি প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1 প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ ও প্রলম্বনের তুলনা করো। 85 নম্বর পাতায় এই যে প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ ও প্রলম্বনের তুলনা। এখানে 8টা পয়েন্ট আছে, 8টা পয়েন্টে লিখে দেবে, পুরো বক্সটা করে দেবে। 2 সোডিয়াম থায়োসালফেট থেকে কিভাবে কলয়েডীয় সালফার প্রস্তুত করবে। 88 নম্বর পাতায় এখান থেকে এতটা। এই রাসায়নিক সমীকরণটা কিন্তু অবশ্যই লিখে দেবে, এখান থেকে এতটা। 3 তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর উষ্ণতা ও চাপের প্রভাব কিরূপ। 90 নম্বর পাতায় এই যে তরলে গ্যাসের তরলে গ্যাসের দ্রব্যতার ওপর উষ্ণতা ও চাপের প্রভাব। উষ্ণতার প্রভাব এখান থেকে এতটা, আর চাপের প্রভাব এখান থেকে এতটা। 4 দ্রাব্যতা লেখ কাকে বলে, এর একটি গুরুত্ব লেখো। 90 নম্বর পাতায় এই যে দ্রাব্যতা লেখ এখান থেকে এতটা, আর গুরুত্ব পাবে 91 নম্বর পাতায়। এই যে দ্রাব্যতা লেখের গুরুত্ব, এখানে 5টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। পার্সেন্টেজ W/V, জি পার এল ও মোল পার এল কাকে বলে। প্রথমটা পাবে 93 নম্বর পাতায় শেষের দিকে। আয়তন ভিত্তিক শতাংশ গাঢ়ত্ব, এটা হচ্ছে পার্সেন্টেজ W/V, এখান থেকে এতটা। তারপরে হচ্ছে মোল পার লিটার, এখান থেকে এতটা লেখার পর 94 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তারপর হচ্ছে গ্রাম পার লিটার, এখান থেকে এতটা। তারপর এইচ গাণিতিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 2 অথবা 3। প্রশ্ন 1 1.575 গ্রাম অক্সালিক অ্যাসিড দিয়ে 500 ml দ্রবণ প্রস্তুত করতে দ্রবণটির গাঢ়ত্ব গ্রাম পার লিটার এবং শতকরা মাত্রায় প্রকাশ করো। দ্রাবের ভর দেওয়া আছে 1.575 গ্রাম, দ্রবণের আয়তন 500 মিলিলিটার, বা এটাকে লিটার নিয়ে যাব তাহলে হবে 0.5 লিটার। অতএব দ্রবণটির গাঢ়ত্ব ইকুয়াল হচ্ছে দ্রাবের ভর যেটা গ্রামে, আর দ্রবণের আয়তন যেটা হচ্ছে লিটার এককে। তাহলে বের করলাম আমরা, তাহলে দ্রাবের ভর হচ্ছে 1.575 আর দ্রবণের আয়তন লিটারে হচ্ছে 0.5। এখান থেকে আমরা পাবো 3.15 গ্রাম পার লিটার, এটাই হচ্ছে অ্যান্সার। এবং দ্রবণটির শতকরা মাত্রা ইকুয়াল হচ্ছে দ্রাবের ভর যেটা হচ্ছে গ্রামে ভাগ দ্রবণের আয়তন যেটা হচ্ছে মোল লিটার ইন্টু 100। এবার শতকরা নিয়ে যাচ্ছি, তাহলে এটা 1.575 ভাগ 500 ইন্টু 100, তাহলে 0 0 কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.315 শতাংশ। এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। প্রথমে হচ্ছে দ্রবণটির গাঢ়ত্ব গ্রাম পার লিটারে, এটা একটা অ্যান্সার। আরেকটা হচ্ছে দ্রবণটির শতকরা মাত্রা, এটা হচ্ছে 0.315%, এটা হচ্ছে দ্বিতীয় অ্যান্সার। 2 HNO3 এর জলীয় দ্রবণে 47.5% W/V HNO3 আছে, দ্রবণটির মোলারিটি কত। তাহলে 47.5% এটা W/V HNO3 দ্রবণ বলতে বোঝায় 100 ml HNO3 এর দ্রবণে 47.5 গ্রাম HNO3 দ্রবীভূত আছে। তাহলে HNO3 এর আণবিক ভর কত। H এর 1 যেহেতু একটা আছে তাহলে 1 × 1 প্লাস N এর মান হচ্ছে 14 যেহেতু একটা, তাহলে 1 × 14 প্লাস ও এর মান হচ্ছে 16 যেহেতু তিনটে আছে, তাহলে 3 × 16। এখান থেকে আমরা পাবো 63 গ্রাম। তাহলে 63 গ্রাম HNO3 হলো 1 মোল, তাহলে 1 গ্রাম HNO3 হবে 1/63 মোল। অতএব 47.5 গ্রাম HNO3 হবে
1/63 ইন্টু 47.5, এখান থেকে আমরা পাবো 0.75 মোল। অর্থাৎ 100 ml দ্রবণে আছে 47.5 বা ব্র্যাকেটে 0.75 মোল HNO3। অতএব 1 লিটার, যেটা মানে হচ্ছে 1000 মিলিলিটার দ্রবণে থাকবে, তার 0.75 ইন্টু 10 ইকুয়ালস হচ্ছে 7.5 মোল HNO3। অতএব দ্রবণটির মোলারিটি হলো 7.5 মোল পার লিটার। এটাই হচ্ছে অ্যান্সার। 4, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তার আগে 3 হবে। 3, 1.25 NaOH দ্রবণের শতকরা মাত্রা নির্ণয় করো। 1.25 NaOH দ্রবণের মানে হলো 1 লিটার, যেটা হচ্ছে 1000 মিলিলিটার দ্রবণে 1.25 গ্রাম অণু NaOH বা যেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত আছে। NaOH মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবীভূত আছে। তাহলে NaOH এর গ্রাম আণবিক ভর, N এর হচ্ছে 23, যেহেতু একটা আছে তাহলে ইন্টু 1, প্লাস ওয়েট জানি আমরা 16, তার সাথে যেহেতু একটা আছে তাহলে ইন্টু 1, প্লাস H এর হচ্ছে 1, একটাই আছে তাহলে ইন্টু 1। এখান থেকে আমরা পাবো 40 গ্রাম পার মোল। অতএব 1.25 গ্রাম অণু NaOH ইকুয়ালস হচ্ছে 40 ইন্টু 1.25 গ্রাম, তার মানে হচ্ছে 50 গ্রাম NaOH। অতএব 1 লিটার, যেটা হচ্ছে 1000 মিলিলিটার দ্রবণে 50 গ্রাম NaOH দ্রবীভূত আছে। অতএব দ্রবণটির শতকরা মাত্রা, যেটা হচ্ছে W/V, হলো 50 গ্রাম ভাগ 1000 ml ইন্টু 100। এখান থেকে আমরা পাবো 5%। এটাই হচ্ছে অ্যান্সার। 4, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রস্তুত একটি লবণে 40 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 15 গ্রাম লবণ পাওয়া যায়। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই লবণের দ্রাব্যতা কত? 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণের ভর ইকুয়ালস টু 40 গ্রাম এবং লবণের ভর হচ্ছে 15 গ্রাম। যেহেতু বাষ্পীভূত করলে 15 গ্রাম লবণ পাওয়া যায়, তাই সম্পৃক্ত দ্রবণটিতে লবণ ছিল 15 গ্রাম। অতএব দ্রবণে জলের পরিমাণ তাহলে কত হবে? 40, পুরোটা হচ্ছে 40, লবণ হচ্ছে 15, তাহলে 40 মাইনাস 15 তাহলে হচ্ছে 25 গ্রাম, তাহলে 25 গ্রাম ছিল জল। অতএব 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই লবণের দ্রাব্যতা ইকুয়ালস টু, এর ফর্মুলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ভাগ সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের ভর ইন্টু 100। দ্রাবক হচ্ছে গিয়ে লবণ, যেটা হচ্ছে 15, আর দ্রাবক হচ্ছে জল, যেটা হচ্ছে 25, আমরা বের করলাম, ইন্টু 100। এখান থেকে আমরা পাচ্ছি 60। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণের দ্রাব্যতা হলো 60। এটাই হচ্ছে অ্যান্সার। 5, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লবণের দ্রাব্যতা 22। ওই উষ্ণতায় 18 গ্রাম লবণ নিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কী পরিমাণ জলের প্রয়োজন? আমরা জানি দ্রাবের দ্রাব্যতা ইকুয়ালস টু হচ্ছে সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ভাগ সম্পৃক্ত দ্রবণে দ্রাবকের ভর ইন্টু 100। প্রশ্নানুসারে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লবণের দ্রাব্যতা ইকুয়ালস টু হচ্ছে 22 এবং দ্রাবের ভর হচ্ছে 18 গ্রাম। ধরি জলের ভর হচ্ছে K গ্রাম। অতএব শর্তানুসারে 22 ইকুয়ালস টু 18 ভাগ K ইন্টু 100। তাহলে এখানে আমাদের জলের ভরটাই বের করতে হবে, মানে K এর মান, বা K ইকুয়ালস তাহলে কত হবে? 18 ভাগ 22 ইন্টু 100, বা K ইকুয়ালস হচ্ছে 81.81, 81.81 বা 81.81। তাহলে উত্তর কী লিখব? অতএব ওই সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে 81.81 গ্রাম জল লাগবে। এটাই হচ্ছে অ্যান্সার।